আসসালামু আলাইকুম। আমরা গিয়েছি সীতাকুণ্ড ইকো পার্কে বেড়ানোর জন্য। ওমা, এখানে দেখি সবাই লাঠি নিয়ে নিয়ে পাহাড়ের চূড়াতে যাচ্ছে। আমিও গেছিলাম ওঠার জন্য। উঠে আবার অল্পের পরে আর কি নেমে গেছি, কারণ উঠতে পারতেছে না, অনেক উপরে জায়গাটা। তার উপর আবার সিএনজি দেখলাম যাওয়ার জন্য, তারপরেও দেখি ওখানে যাওয়া যায় না। আসলে কীভাবে যে ওনারা উঠবেন জানি না। এই যে একটা লাঠি হচ্ছে 30 টাকা, এগুলো আবার জমা দিয়ে দিলে নাকি 20 টাকা ফেরত দিয়ে দেয়। তো ইকো পার্কে উঠতে গেলে কিন্তু এভাবে লাঠি বেয়ে বেয়ে উঠতে হয়। তা আমরা হচ্ছে লাঠি ছাড়া উঠেছি। তারপরে যখন একটু উপরে উঠলাম দেখি যে না, ওইখানে আর ওঠা সম্ভব না, তারপর নেমে গিয়েছি। আর এটা হচ্ছে ইকো পার্কের যে পাহাড়ে ওঠার সাইডের রাস্তাটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি বাঁশবাড়িয়া সি বিচ দেখার জন্য। বাঁশবাড়িয়া সি বিচ এটা হচ্ছে বাঁশখালী। প্রথমে এসেছি আমরা ক্যাফে 24, যেটা এখন হিল ভিউ পার্ক নামে পরিচিত আর কি। তো এখানে আসলাম, একটু ঘোরাফেরা করলাম। দেখেন মাশাআল্লাহ, আমার আসলে এখানে বসতে খুবই ভালো লাগতেছে। বাচ্চাদের সাথে একটু দোলনায় বসলাম। এটা বড়দেরও দোলনা, সবাই বসতে পারে, ছোট বড়। তারপর দেখি এখানে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল। তো আমি একটা ছিঁড়ে ফেলেছি, কারণ ফুল দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আমি একটা ছিঁড়ে হাতে নিয়ে ফেললাম। কে কি বললো সেদিকে আর তাকাইনি। অনেকে বলতেছে বকা দিবে বকা দিবে। একটা ফুলই তো ছিঁড়লাম। ফুল দেখলে কার না লোভ লাগে, আমারও লোভ লাগলো। একটা ফুল ছিঁড়ে নিয়ে নিলাম। ওমা, আমার মেয়ে দেখে এখানে আবার যুদ্ধ বিমানের পাশে দাঁড়িয়ে আছে। তারপর এদিকে দেখেন কতগুলো আর্মি এমনভাবে মুক্তি করে বানিয়ে রেখেছে যেন মনে হচ্ছে গুলি করতেছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে। একটু ভিডিও করলাম। আর দেখি এখানে কত সুন্দর শাপলা, জীবনে আমি প্রথম দেখলাম এভাবে শাপলা, কিন্তু আমি দেখি নাই, আজকে দেখছি। অনেক সুন্দর মাশাআল্লাহ। হিল ভিউ পার্ক এটা কিন্তু আমাদের চট্টগ্রামে ক্যাফে 24 নামে পরিচিত ছিল আগে, এখন হচ্ছে হিল ভিউ পার্ক। অনেক সুন্দর। তো এখানে অনেকক্ষণ ঘুরলাম। আমার মেয়ে আবার দেখেন কোথায় উঠে গেছে, ঘোড়ার পিঠে। বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি এখানে আছে, আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন। আর এখানে হচ্ছে বিকেল টাইম হলে খুবই ভালো লাগে। আমরা গিয়েছি সকাল টাইমে। আল্লাহ হাফেজ।